আজকে আমরা ক্লাস 6 এর পেজ নাম্বার 51 যে কোষে দেখি 2 এর একের দাগের অঙ্কগুলো আছে এখান থেকে করতে থাকব। তো প্রথম বলেছে একের দাগের অঙ্ক কথায় লিখি, যেখানে কতগুলো সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাগুলোকে আমাদের কথায় লিখে দেখাতে হবে। তো চলো করি। প্রথমে যে সংখ্যাটা দেওয়া আছে একের এ নম্বর দাগে, দেখো এটাকে প্রথমে আমাদের কাজ করে নিতে হবে কি, এখান থেকে এই পর্যন্ত একক দশক লিখে নিতে হবে, তাহলে আমাদের সুবিধা হবে। এটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তো লক্ষর ঘরে আছে 7, তাহলে লিখবো এখানে 7 লক্ষ। 7 লক্ষ। তারপরে দেখো হাজারের ঘরে 2, হাজারের ঘরটা এখান থেকে একেবারে এই পর্যন্ত নিতে হবে, অর্থাৎ এখানে 8 এবং 2 কত হলো 82। তাহলে এখানে 82,000, 82,000। শতকের ঘরে কিছু নেই, দশকের ঘরেও কিছু নেই, শূন্য। এককের ঘরে আছে 5, তাহলে 7,82,005। তাহলে একের এই নম্বর দাগের অঙ্কটা হয়ে গেল। বি নম্বরে বলেছে ঠিক একই রকম ভাবে আগে একক দশক লিখে নেব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিপ্পু। দেখো লক্ষর ঘরে আছে 2, এই লক্ষর ঘরটা এই 2 ঘর মিলে হবে, তাহলে 42 লক্ষ। আর হাজারের ঘরে আছে 7, আর অযুতের ঘরে 0, তাহলে 7,000। শতকের ঘরে কিছু নেই, দশকের ঘরে আছে 2, এককের ঘরে আছে 9, তাহলে 29। তাহলে 42,07,029। 42 লক্ষ 7,029। পরেরটা সি নম্বর দাগের অঙ্ক বলেছে একই রকম ভাবে একক দশক লিখে নিই। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিপু, কোটি। দেখো কোটির ঘরে 3 আছে, তাহলে 3 কোটি। 3 কোটি। তারপরে নিপুর ঘরে 0, লক্ষর ঘরে 0, অযুতের ঘরে 3, হাজারের ঘরে 0। দেখো হাজারের ঘরটা দুটো ঘর মিলে হয়, যেমন লক্ষর ঘর দুটো, কোটির ঘরও দুটো, তাহলে হাজারের ঘরে 3 আর 0 30। তাহলে 30,000। 30 তৈরপলা হসি, তাহলে 30,000। দশকের ঘরে আছে 3 আর এককের ঘরে আছে 0, দশকের ঘরটাও দেখো এই দুটো ঘর মিলেই আমাদের ধরতে হয়, তাহলে কত হবে 3 এ 0 30। তাহলে এটা কি হলো 3,30,030। পরে ডি নম্বর দাগের অঙ্কটি বলেছে আগে একক দশক লিখে নি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কোটির ঘরে আছে 5 আর নিযুতের ঘরে আছে 0 আর লক্ষর ঘরে 5, তাহলে কোটির ঘরে 5 আছে, তাহলে 5 কোটি। 5 কোটি। দেখো লক্ষর ঘরে আছে 5 কিন্তু এই নিযুতের ঘরে আছে 0, তাহলে লক্ষর ঘরে 5, তাহলে 5 লক্ষ। 5 লক্ষ। হাজারের ঘরে 5, অযুতের ঘরে 0, তাহলে 5,000। 5,000। শতকের ঘরে 0, দশকের ঘরে 0, আবার এককের ঘরে 5, তাহলে এককের ঘরে শুধুমাত্র 5ই আছে, তাহলে 5ই বসবে। তাহলে সংখ্যাটাকে কথায় লিখলে আমাদের কি হলো 5 কোটি। দেখো 5 কোটি 5 লক্ষ 5,005, এটাই লিখেছি আমি এখানে। পরে একের ই নম্বর দাগের অঙ্কটা বলেছে আগে একক দশকটা লিখে নিই, তোমরাও লিখে নেবে এইভাবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। দেখো কোটির ঘরে 4 আছে, তাহলে এখানে 4 কোটি। 4
কোটি, নিযুতের ঘরে আছে 2, লক্ষর ঘরে আছে 0, তাহলে লক্ষর ঘরটা আমার এই দুটো ঘর মিলে হয়, তাহলে এখানে 2 এ 0 20, তাহলে 20 লক্ষ হলো, 20 লক্ষ। দেখো হাজারের ঘরে 4, অযুতের ঘরে 3, হাজারের ঘরটা তাহলে অযুত এবং হাজার এই দুটো মিলে হয়ে যাবে 3 3 10 4 34,000, 34,000। শতকের ঘরে 0 আছে, এটা লাগবে না আর। দেখো দশকের ঘর আর এককের ঘর, দশকের ঘরে 4 আর এককের ঘরে 7, তাহলে কত হলো 4 10 7 47, তাহলে এখানে 47, তাহলে সংখ্যাটা কথায় লিখলে কি দাঁড়ালো আমার 4,20,34,047।